গুলতেকিন নামটা অনেকে জানেন হয়তোবা। গুলতেকিন হচ্ছেন লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের প্রথম স্ত্রী। গুলতেকিন ভাবির জন্য হুমায়ুন আহমেদ তার অসংখ্য বইয়ে যে কপিরাইট এটা উনি দিয়েছেন গুলতেকিন ভাবিকে। গুলতেকিন ভাবির সাথে হুমায়ুন আহমেদের সম্পর্কের গোড়াটি বুঝতে হলে আপনাদেরকে শঙ্খনীল কারাগার পড়তে হবে। হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমার প্রথম সরাসরি পরিচয় হয় যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, আমি তখন ফোর্থ ইয়ারের ছাত্র। তখন স্যার শহীদুল্লাহ হলের হাউস টিচার ছিলেন এবং শহীদুল্লাহ হলের ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের গেট দিয়ে ঢুকতেই দোতলায়, বাম পাশের দোতলায় ফ্ল্যাটটিতে উনি থাকতেন। তখন আমি এবং আমার বন্ধুরা একটি ম্যাগাজিন বের করেছিলাম সনন নাম দিয়ে। তখন সেই সনন পত্রিকার জন্য একটি লেখা কালেক্ট করার জন্য হুমায়ুন আহমেদ স্যারের কাছে গিয়েছিলাম। এখন হুমায়ুন আহমেদ স্যারের কাছে যে কেউ যাওয়াটা খুব মুশকিল। একে তো প্রখ্যাত লেখক, বিজি শিক্ষক, বহু কারণে। তখন আমার প্রথম স্ত্রী নাশিদ ফারহানা সুস্মিতা, সে তখন আমাকে স্যারের সাথে কথা বলে যেতে বলেন যে তুমি গিয়ে স্যারের সঙ্গে গিয়ে আমার নাম বলবে এবং স্যার তোমাকে একটি লেখা দিবে। স্যারের সাথে তার ঘনিষ্ঠতা ছিল এবং স্যার তাকে খুব স্নেহ করতেন। স্যারের একটি বই আছে মন্দ্র সপ্তক। এরকম দুটো বই আমার প্রথম স্ত্রীকে স্যার উৎসর্গ করে লিখেছিলেন গোলাপ কন্যা নাশিদ ফারহানাকে। বইগুলো কালেক্ট করে দেখে নেবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পরিবারটিকে আমার খুব কাছ থেকে জানা আছে, যদিও আমি সরাসরি এতটা ইনভলভ ছিলাম না কখনই পরিবারটির সাথে, কিন্তু আমার যথেষ্ট সোর্স আছে জানার জন্য। স্যার তখন আমাকে লেখা দিয়েছিলেন একটি, ওই সনন ম্যাগাজিনে লেখাটি ছাপানোর জন্য। গুলতেকিন ভাবির সাথে স্যারের তখন খুবই ভালো সম্পর্ক দেখেছি, যতবার দেখেছি, যা জেনেছি। গুলতেকিন ভাবি বেশ সুন্দরী ছিলেন, এখনো সুন্দরী, বয়স হয়েছে অনেক। এবং গুলতেকিন ভাবিকে ঘিরে তার যে ইতিহাস আমরা জানি স্যারের সাথে, বিশেষ করে শঙ্খনীল কারাগার, সেই ব্যাপারে ভাবি কখনোই বলেননি যে এগুলো সত্য না ইত্যাদি। এরপর স্যার শহীদুল্লাহ হল থেকে উনি ধানমন্ডিতে গেলেন, থাকলেন। স্যারের সাথে আসলে ভিতরে ভিতরে ভাবির কি সম্পর্ক অবনতি হয়েছে সেটা আলোচনায় আনলাম না। মধ্য কথা হচ্ছে, স্যার জীবিত থাকাকালীন পর্যন্ত গুলতেকিন ভাবির মুখ দিয়ে স্যারের বিরুদ্ধে একটি কথা কোনোদিন বের হয়নি। কেন বের হয়নি? বের হয়নি এই জন্যই যে স্যার খুব সফল একজন লেখক ছিলেন এবং উনি দেখিয়েছেন বই লিখে কিভাবে জননন্দিত হওয়া যায় এবং এট দ্য সেম টাইম পয়সা কামানো যায়।
তখন বাংলাদেশে সবচেয়ে বেশি লেখক হিসাবে আলোড়ন তুলেছিলেন হুমায়ুন আহমেদ এবং ওনার পরে ইমদাদুল হক মিলন। 21-এর বই মেলাতে এই দুজন কোন স্টলে গেলে ইয়াং ছাত্রছাত্রীরা হুমড়ি খেয়ে পড়তো, বিশেষ করে ছাত্রীরা। হুমায়ুন আহমেদের স্যারের ওখানে যদি ভিড় হতো 70%, ইমদাদুল হক মিলন টানতেন 30% বাকি। তো যাই হোক, হুমায়ুন আহমেদ স্যারের জীবদ্দশায় একটি কথা বলেননি, কারণ হচ্ছে উত্তরাধিকার। স্যার তার ছেলের জন্য নুহাস, তার ছেলের নামে নুহাস চলচ্চিত্র প্রোডাকশন করেছেন, সেটা আপনারা জানেন। স্যারের মৃত্যুর সাথে সাথে আপনারা দেখেছেন তার ছেলে নুহাস তার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করেছে যখন অসংখ্য মানুষরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিলেন স্যারকে। স্যার তার বয়সের অনেক ডিফারেন্সে বর্তমানে যে ওনার স্ত্রী, তাকে উনি বিয়ে করেন। সে সময় অনেকে এটাকে ভালো চোখে দেখেনি, বাট এন্ড অফ দ্য ডে এটা তার পার্সোনাল ম্যাটার। তারা ভালোবেসেছেন, বিয়ে করেছেন। গুলতিকেন ভাবি অনেক সুন্দরী, তারপরও তার সাথে অ্যাডজাস্ট হয়নি, তাদের ব্যক্তিগত ব্যাপার। কথা হচ্ছে বর্তমান যিনি ওনার স্ত্রী, ওনার সাথে স্যারের সুসম্পর্ক একেবারেই প্রমাণিত, এবং স্যারের মৃত্যু পর্যন্ত বর্তমান যিনি স্ত্রী বা আছেন তার সাথে আপনারা জানেন শাওনের সম্পর্ক ভালোই ছিল। কিন্তু পরবর্তীতে স্যারের মৃত্যুর পরে কিছু সম্পত্তি নিয়ে কিছু ক্যাচারের কথা আমরা জেনেছি, তবে সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ব্যক্তিগত ব্যাপার থাকে না যখন আমাদের প্রিয় শিক্ষককে, প্রথমত শিক্ষক, দ্বিতীয়ত আমাদের বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিককে তার মৃত্যুর পর অপমান করা হয়। এটা একটা জঘন্য কাজ এবং অত্যন্ত নোংরামি, যেটা গুলতেকিন ভাবি করেছেন। এটাতে উনি ছোট হয়েছেন, কারণ প্রথমত এই সকল ব্যক্তিগত বিষয়, অত্যন্ত ব্যক্তিগত বিষয় পাবলিকলি বলাটা কোনো প্রকার ভদ্রতার ভিতরে পড়ে বলে আমি অন্তত মনে করি না। দ্বিতীয়ত, মৃত্যুর পর তাকে নিয়ে কথা বললে সে তার নিজেকে ডিফেন্ড করার মতো অবস্থাতেও নেই। তবে কেন করলেন তিনি এটা? ওনার মেয়ে বিয়ে করেছেন আমাদের এই বাটপার আসিফ নজরুলকে। আসিফ নজরুলকে যে বিয়ে করলেন, প্রশ্ন হচ্ছে এই যে তার মেয়ে যে আসিফ নজরুলকে বিয়ে করেছেন, আসিফ নজরুলের মতো একজন বদমাশ, সুপ্রতিষ্ঠিত বদমাশ, যাকে আমি ব্যক্তিগতভাবে বহু বছর ধরে চিনি, সেই ব্যাপারে কয়েকবার কথা বলেছি, আর এখানে কথা বলার মতো রুচি আমার নেই। করাপ্ট, বদমাশ, এবং যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের সবচেয়ে বড় একজন কারিগরের ভিতরে অন্যতম, যে কিনা শিক্ষক হয়ে সন্ত্রাসী ছাত্রদের কাতারে এসে ছাত্রের মতো বিহেভ করে শিক্ষক হয়েও আন্দোলন করেছেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে কেউ করেনি। শিক্ষকরা অনেক ক্ষেত্রে মৌন মার্চ করেছেন, স্যাররা যেভাবে আন্দোলন করে স্যাররা মিলে ওটা করেছেন। কিন্তু আসিফ নজরুল ছাত্রদের কাতারে নেমে এসে, কারণ ছাত্র অবস্থায় সে আন্দোলন করার মতো সাহস রাখেনি। 90-এর গণঅভ্যুত্থানে যখন আমরা সবাই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আসিফ নজরুলকে একদিনের জন্য আমরা খুঁজে পাইনি। এই কাপুরুষ শিক্ষক হয়ে প্রথমত জামাতের টাকা সে অনেকবারই খেয়েছে, ফ্যাসিলিটিস অনেকবারই খেয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দেলোয়ার রাজাকে হিসেবে লিখে আবার নিজেকে এরশাদুল বারী স্যারের কাছে বিক্রি করেছে, জামাতের কাছে বিক্রি করেছে, শহীদ জননীকে বিট্রে করেছেন।
এবং এরপরে এই লোক এই শিবিরদের, এই রাজাকারের বাচ্চাদের কাতারে এসে ছাত্রের মতো করে বিহেভ করে আন্দোলন করেছে, যার ফলে বর্তমান এই তথাকথিত জেনজিরের একাংশ, সবাই কিন্তু আবার রাজাকার মনে করবেন না, একাংশ চরম বেয়াদবে পরিণত হয়েছে। যারা আমরা দেখেছি আর্টস ফ্যাকাল্টির ডিনকে ঝাড়ি দিয়ে অপমান করিয়ে তার পদ থেকে সরিয়েছে, যাদের এক অংশ ভিসিকেও অপমান করে। আমার কথা হচ্ছে, স্যারদের সাথে আমাদের দ্বিমত হতেই পারে, আমরা স্যারদের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু এইভাবে এই যে বেয়াদব শ্রেণী সৃষ্টি করা, এটা আসিফ নজরুল করেছে। এই আসিফ নজরুলের ওয়াইফ, বর্তমান ওয়াইফ হচ্ছে এই গুলতেকিন ভাবির মেয়ে। এই গুলতেকিন ভাবির মেয়ে অর্থাৎ আসিফ নজরুলের বউ, সেও তার মৃত বাবাকে কয়েক মাস আগে অপমানসূচক কথা বলেছে। কিন্তু মেয়ে ভুলে গেছে, এই মেয়ের পড়াশোনা থেকে শুরু করে, দেখভাল থেকে শুরু করে, লাক্সারি লাইফ থেকে শুরু করে সব কিছুর জন্য ক্রেডিট যাচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের। তাই বেয়াদব সন্তান, বেয়াদব জামাই। এবং আসিফ নজরুলও গত বছর জুলাই নাগাদ একটি টিভি সাক্ষাৎকারে তার চাচা শ্বশুর জাফর ইকবাল স্যারকে অপমানসূচকভাবে কথা বলেছিলেন, জঘন্য অপমানসূচক। তার পড়াশোনা জ্ঞান সব নিয়ে সে প্রশ্ন করেছিল। অথচ এই আসিফ নজরুল স্যার জাফর ইকবাল স্যারের নখের সমান নয়। জাফর ইকবাল স্যার তখন বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলে মাদ্রাসা মনে হয়। আমরা সবাই সেটার বিরোধিতা করেছিলাম অনেকে, কিন্তু আসলে তার কথাই তো সত্য হলো। আমাদের এই জাফর ইকবাল স্যার আসিফ নজরুলের চাচা শ্বশুর গুলতেকিন ভাবির প্রাক্তন দেবর, এনাকে অপমান করিয়েছে আসিফ নজরুল এবং আসিফ নজরুলের বউ গুলতেকিন ভাবির মেয়ে হুমায়ুন আহমেদের মেয়ে, পথভ্রষ্ট। তাই যখন বর্তমানে আমাদের মানে হুমায়ুন আহমেদ স্যারের যেই ওয়াইফ শাওন, উনি এই বর্তমান এরশাদ মানে সরকারের নোংরামি, উগ্রতা, এগুলোর বিরুদ্ধে কথা বলছেন না? এবং আসিফ নজরুলের সঙ্গে তার লাগি অবস্থা। তাই আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য এবং তার মেয়ের জামাইকে ডিফেন্ড করার জন্য এই গুলতেকিন ভাবির হঠাৎ করেই হুমায়ুন আহমেদকে আক্রমণ, যাতে হুমায়ুন আহমেদকে আক্রমণ করলে, হুমায়ুন আহমেদ স্যারের ইমেজ ধ্বংস করলে শাওনেরও ইমেজটা ধ্বংস হয়। এটাই হচ্ছে আসল কারণ, এবং এর পেছনে আসিফ নজরুল এবং গুলতেকিন ভাবির ষড়যন্ত্র জড়িত। এটাই হচ্ছে আসল, একমাত্র, অন্যতম কারণ এবং নোংরা।